আনোয়ারার এই জায়গাটি ছিল সবুজে মোড়ানো পাহাড়, ঘন বন আর নিস্তব্ধ প্রকৃতির এক অপরূপ জনপদ। দিনের বেলাতেও খুব একটা মানুষের আনাগোনা ছিল না। চারিদিকে শুধু পাখির ডাক, ঝিঝি পোকার শব্দ আর পাহাড়ি বাতাসের শো শো আওয়াজ। সূর্য ডুবলেই পুরো এলাকা ডুবে যেত গভীর নীরবতায়। কিন্তু আজ সেই নীরবতা ভেঙে গেছে। আজ এখানে উদ্বোধন হলো চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন, যে প্রকল্পকে ঘিরে তৈরি হয়েছে নতুন স্বপ্ন। কথা হচ্ছে প্রায় 50,000 কোটি মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগের। বিশ্বের বিভিন্ন দেশের নামকরা কোম্পানি এখানে শিল্প কারখানা স্থাপন করবে। হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। কিন্তু এই উন্নয়নের সবচেয়ে বড় গল্পটা কি? যে পাহাড় একদিন ছিল নির্জন, সেই পাহাড়ে আজ উঠছে আধুনিক শিল্পনগরীর ভিত্তি। এই পরিবর্তনকে কিভাবে দেখছে স্থানীয় মানুষ? আমরা কথা বলছি সাধারণ স্থানীয় জনগণ ও বিশিষ্টজন এবং স্থানীয় রাজনীতিবিদদের সঙ্গে। কেউ বলছেন এটাই আনোয়ারার ভাগ্য বদলের শুরু, আবার কেউ বলছেন উন্নয়ন চাই, তবে সেই উন্নয়নের সুফল আগে স্থানীয় মানুষের ঘরে পৌঁছাতে হবে। আনোয়ারা আজকে জন্য করে আমরা আনোয়ারা মাস তুললো। আমাদের জায়গা জমি অনেক সময় যায়, কিন্তু আমাদের মানুষ ঠিক মতো চাকরি পায়নি। এখন চাচ্ছি আমাদের এলাকার মানুষের কর্মসংস্থান হলে আমরা খুশি হব। অনেক দেশে গিয়েছি, সেখানে প্রত্যেকটা দেশের মধ্যে একটা চাইনা ইন্ডাস্ট্রিয়াল জোন এবং চাইনা টাউন ভাবে পরিচিত থাকে। যদি কোনো পৃথিবীতে কোনো দেশ যদি উন্নত হতে হয়, তাহলে চাইনা ইকোনমিকটা, চাইনা ইন্ডাস্ট্রিয়াল যে জোন আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। মাত্র দাবি আনোয়ারাবাসী যে আজকে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক আনোয়ারাবাসী যেন চাকরি হয়, আনোয়ারার লক্ষাধিক মানুষ যেন চাকরি পায়, এটা আজকে আমাদের মুখ্য দাবি থাকবে। আজকে আমাদের মূল কথা হলো আমরা আনোয়ারাবাসী, যেহেতু আমাদের জায়গার উপরে এই ফ্যাক্টরি হচ্ছে, আমরা ভূমি হারা হয়েছি, আমরা যেন দেশের উন্নয়নের জন্য আমরা এই জায়গাগুলি দিয়েছি। আমরা মনে করি সরকার আমাদের আনোয়ারাবাসী শতকরা 80 জন মানুষ যেন আনোয়ারা থেকে চাকরি পায়, এ আশা প্রত্যাশা। স্থানীয় রাজনীতিবিদদের মতে এটি শুধু একটি শিল্পাঞ্চল নয়, এটি বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে স্থানীয়দের কর্মসংস্থান, ন্যায্য অধিকার ও পরিবেশ রক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে। আজ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন যাত্রা। সবুজ পাহাড়ের নীরবতা ভেঙে সেখানে গড়ে উঠেছে শিল্পের নতুন শহর। বেকার যুব সমাজকে এখানে অগ্রাধিকার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করতে হবে। এই এলাকার মানুষের জায়গা জমি এই চীনা ইকোনমিক্যাল জোনকে দিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বেকার শিক্ষিত যুব সমাজকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে। আমি আজকের এই অনুষ্ঠানে আমি জানাচ্ছি আমাদের মাননীয় সম্মানিত এখন দেখার বিষয়, এই পরিবর্তন কি সত্যি আনোয়ারা মানুষের জীবন বদলে দেবে, নাকি এটি শুধুই বড় বিনিয়োগের আরেকটি গল্প হয়ে থাকবে। আনোয়ারা থেকে সাইফুল ইসলামের পাঠানো ভিডিও তথ্যচিত্র নুসাইবা, প্রবাসী নিউজ টিভি, চট্টগ্রাম। দেশ বিদেশের সকল নিত্য নতুন খবরাখবর পেতে প্রবাসী নিউজের সাথেই থাকুন। নিত্য নতুন খবরাখবর পেতে প্রবাসী নিউজ টিভির সাথে থাকুন।